আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কলকাতার সাংবাদিকের মন্তব্য, আওয়ামী লীগ বর্তমানে ভারতের নরেন্দ্র মোদীর দল, বিজেপির বাংলাদেশি শাখা। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাশাসক শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরী। আর শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়াল এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, আসুন অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে তিনি এই আহ্বান জানান। এদিকে অপারেশন ডেভিল হান্ট, কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে কুড়িগ্রামে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ডেভিলদের গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। এবারে জানাবো, রংপুরে জেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে রংপুর জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শফিকুজ্জামান শিপনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মারপিট ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিকে মেয়েদের হলের সামনে গিয়ে প্রেম বঞ্চিত সংঘের নীরবতা পালন। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাদশ জাতীয় কমিটির নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ১৩ মাস পর যমুনা সার কারখানা ফের উৎপাদন শুরু। গ্যাস সংকটের কারণে দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ির যমুনা ফার্টিলাইজার কারখানায় আজ থেকে ফের ইউরিয়া সার উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে। আর শুক্রবার ১৪ ফেব্রুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। কলকাতার সাংবাদিকের মন্তব্য, আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বাংলাদেশি শাখা বলে মন্তব্য করেছেন কলকাতা এবং লন্ডন ভিত্তিক সাংবাদিক গবেষক অ্যাক্টিভিস্ট অর্ক ভাদুরী। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেছেন তিনি। তার স্ট্যাটাসটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অর্কের পোস্টটি প্রধান উপদেষ্টার পেজ সেক্রেটারি শফিকুল আলম তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। অর্ক ভাদুরীর স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে তাকে স্বাগত জানাতে বাংলাদেশ আওয়ামী লীগের মার্কিন যুক্তরাষ্ট্র শাখা ওয়েলকাম নরেন্দ্র মোদী লেখা ব্যানার নিয়ে জমায়েত হয়েছে। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে এই ভিডিও শেয়ার করেছে। ছাত্রলীগের পোস্টটি কমেন্ট সেকশনে শেয়ার করছি। ভিডিওর ডান দিকে ব্যানারটি দেখা যাবে। বিজেপি এবং আওয়ামী লীগ এখন আর আলাদা দুটো দল নয়। আওয়ামী লীগ বর্তমানে বিজেপির বাংলাদেশি শাখা। এ কারণে মোদীকে স্বাগত জানিয়ে ব্যানার হাতে আমেরিকায় জমায়েত করেন আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার আওয়ামী লীগ নেতা ভারতে আছেন। আওয়ামী লীগের ৮টি সেলের গুরুত্বপূর্ণ নেতা ভারতে এসে আরএসএস এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে গিয়েছে। করতেই পারেন, এগুলো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশ্ন হলো, বিজেপি সিস্টার কনসার্ন
অবস্থান হিসেবে ক্রিয়াশীল আওয়ামী লীগ কি আদৌ বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করতে পারবে? সম্ভবত পারবে না। ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ আছে, ক্ষোভ আরও বাড়বে, কিন্তু তার সুফল আওয়ামী লীগ ঘরে তুলতে পারবে না, তুলবে অন্য রাজনৈতিক শক্তি। জুলাই আগস্টের সহিংসতা নিয়ে শেখ হাসিনাকে দায়ী করে রাষ্ট্রসংঘের জাতিসংঘ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আওয়ামী লীগের বিপদ আরও বেড়ে গেছে। কিংবদন্তি আওয়ামী লীগ নেতা মুজিব সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের পুত্র সোহেল তাজ এ বিষয়ে যে পোস্ট করেছেন, কমেন্ট সেকশনে সেটি শেয়ার করলাম। এই দুরবস্থায় খোলাখুলি নরেন্দ্র মোদীর পক্ষে ব্যানার নিয়ে মিছিল করে আদৌ বিচক্ষণতার পরিচয় দিচ্ছে আওয়ামী লীগ? এ ব্যাপারে প্রশ্ন রেখেছেন তিনি। প্রধান উপদেষ্টার আহ্বান, আসুন অন্যায় পরিহার করে ইসলামের চেতনাকে সব স্তরে প্রতিষ্ঠা করি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পবিত্র শবে বরাতের মহত্বে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র শবে বরাত উপলক্ষে এক বাণীতে তিনি আহ্বান জানান। প্রধান উপদেষ্টা সবাইকে আহ্বান জানিয়ে বলেছেন, আসুন সব ধরনের অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি সমাজ ও জাতীয় জীবনের সব স্তরে প্রতিষ্ঠা করি। পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম ও জনগোষ্ঠীকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই সৌভাগ্যময় রজনী মানবজাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমত ও বরকত। এই রাতে আল্লাহ পাক ক্ষমা প্রদান এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র এই রাতে আল্লাহর অশেষ রহমতে নিয়ামত বর্ষিত হয়। এই মহিমাময় রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত। তিনি বলেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুক, হেফাজত করুক, আমিন। অপারেশন ডেভিল হান্টে কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে আজ কুড়িগ্রামে ১৭ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ বজলুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন রৌমারী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রব ৪০, সাধারণ সম্পাদক সুফিয়ান রহমান ৪৫, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন জীবন, চর রাজীবপুর উপজেলা ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ৪০, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ভুরুঙ্গমারি পাথরডুবি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, আন্ধারিঝার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম ২৫, নাগেশ্বরী বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মফিজুল হক ৪০, নারায়ণগঞ্জ ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য শাহাদাত হোসেন ২৯, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জেল। জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ১৭ জনকে যথাযথ প্রক্রিয়া শেষে আদালতে তোলা হবে। রংপুরে জেলা যুবলীগের সহসভাপতি গ্রেপ্তার। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে রংপুরের জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শফিকুজ্জামান শিপনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শফিকুজ্জামান শিপনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারপিট ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি দিবাগত ভোররাতে রংপুর মহানগরী লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুবলীগের শফিকুজ্জামান শিপনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারধর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে। দেশব্যাপী ডেভিল হান্ট পরিচালনার পরই বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন। নাশকতার চেষ্টায় এই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে।